কার গায়ে হাত তুলতেছিস? তোকে কত বড় সাহস, আমাকে ফুলের মতো একটা বইন ওর গায়ে হাত তুলতেছিস? তোরা বকাবকি করতেছিস? হ্যাঁ, জানোস না? এই তোরা জানোস না যে ওরে আমরা কেমনে বড় করছি? ওরা মাটিতে রাখি নাই, ওরে পিঁপড়ায় খাইবো দেখা, ওরে মাথায় রাখি নাই, ওরে উকুনে খাইবো দেখা। ওরে সব সময় আমরা একদম ফুলের মতো হাতে করে বড় করছি। আর তোরা দুইজন মিলা আমাকে এই বইন্ডারে তোরা বকাবকি করতেছস, গায়ে হাত তুলতে গেছস। টুম্পা, ওই যে 7 ভাই, যার ওই এক ভাই হচ্ছে পুলিশে চাকরি করে না, আর ওই এক ভাই বোধহয় ডাক্তার। তাইলে হইছে আমিও শেষ, আমার পোলাও শেষ। আমার বাপে ওই যে বুইড়া আছে না, বুইড়া দুলাল, ওর সাথে আমার বিয়ে ঠিক করছে। পরে তুই কান দিস আমার বিয়ের পর। জান, এগুলো বলে না, এসব সাত্তার দুলাল বুইড়া বুইড়ার কথা বলে না। খারাপ লাগে তো, এই জায়গায় কষ্ট লাগে না? আমি তো বিয়েটা করবই, বিয়েটা তো করতে চাই, তুমি কেন বুঝতেছো না? আপনার নাম লিজা? জি। আপনার নাম লিজা? জি, আপনি কে? আমি কে সেটা জানা জরুরি না। আপনি অনেককে ভালোবাসেন? জি। আরে জি জি করেন না, যে এটার প্রশ্ন করে ওটা উত্তর দেন। আপনি ওই যে কাল্লা মোটকা পটকা অনেক ওরা আপনি ভালোবাসেন? জি। আচ্ছা শুনেন, যদি আপনি অনেককে ভালোবাসেই থাকেন আর তারে যদি আপনি জীবন সঙ্গী হিসেবে পাইতে চান, মানে কি আপনি কি তার স্বামী হিসেবে পাইতে চান? জি। হ্যাঁ, তাহলে আমি যা যা বলবো আপনি তাই তাই করবেন। কিন্তু আপনি কে? আমি তো আপনাকে ছিলাম না। আরে বারবার একই প্রশ্ন। আমার চিনা তো আপনার দরকার না, আপনার দরকার অনেকের জীবন সঙ্গী হিসাবে পাওয়া, স্বামী হিসাবে পাওয়া। যদি আপনি আমার কথা না শুনেন তাহলে অনেকের বাকি 6 ভাই আছে না, 6 ভাই যাইটা ধরে অনেককে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। কি? ওর এত বড় সাহস? ও আমার লাগে 3 বছর প্রেম করে অন্য মেয়ে বিয়ে করবো? ওটা আমি কাইটা পরে কাটেন, আগে শুনেন। আপনি এখন যা যা বলতেছেন এইটা আপনি একটা ভিডিওতে বলবেন, আমি যাতে অনেককে দেখাইতে পারি যে তুমি অন্য জায়গায় বিয়ে করলে তোমার কপালে কি দুর্গতি আছে। আমি দায়িত্ব নিতেছি, সে আপনার স্বামী হইব। আপনি ভিডিও ধরেন, আমি কইতাছি। হ্যাঁ করেন। এই অনেক বাচ্চা, আল্লাহ রে। তোর এত বড় সাহস, তুই আমার লাগে 3 বছর প্রেম করে অন্য মেয়ে বিয়ে করবি? এইটা যদি করস, আমি গলায় ফাঁসি দিয়া তোর নামে সুইসাইড লেটার লেখা হয়ে যাবো। ওই লেটারে লিখবো আমার মৃত্যু লেগে তুই দায়ী। তারপরে দেখবো তোর বড় ভাইরা কেমনে বিয়ে করে আর তুই কেমনে বিয়ে করস। আর যদি তুই আমার মরার পরে বিয়ে করস, তোর বউয়ের ঘাড় মটকা দিব আর ভূতা তোর ঘাড়ে চাপমু। আমার এটা ভাবতেই অবাক লাগতেছে। অবাক না, আমার পিছন দিয়ে ঘাম বাইরে যেতেছে যে আপনি আমার আত্মীয় হইবেন। ভাইয়ের এক বোন, নাম তার টুম্পাই। ভাইয়েরা সব বলেছে বোনের হাসি যেন টুটে না কোন দিন। বিয়ে করবো না আমরা, থাকবো সবাই একসাথে। টুম্পার সুখের তরে দিও না সাজি, প্রেমের মিঠে বিষেতে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নুয়া ভাই, একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমরা 7 ভাইয়ের মধ্যে সবচেয়ে ভালো আছো তুমি। কি জীবন তোমার! খাওয়ার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, প্রেম প্রীতি নাই, জীবন ভরা খালি পিনিক আর পিনি, পিনিক আর পিনি। পিনিকে তোমার লারে, পিনিকে তোমারে চারে। ভাই, তোমার কাছ থেকে কোনোদিন কিছু চাই নাই, আমার একটা উপকার করতে পারবা? কি উপকার বলো? তোমার এই বোতল থেকে আমার 2 ডুক মাল দিতে পারবা? আমি না পিনিকে থাকতে চাই, আমার এই জীবন আর ভাল লাগতেছে না ভাই। কেমন কষ্ট, বুক ভরা কষ্ট। কে লেগে যে প্রেম করছিলাম রে ভাই, কি যন্ত্রণার মধ্যে আছি। উঠতে যন্ত্রণা, বইতে যন্ত্রণা, শুইতে যন্ত্রণা, না পারতেছি কাউরে কইতে, না পারতেছি সইতে। ভাই আমার বিয়া করবই, আমার 7 দিনে আলটিমেটাম দিছে। চল ছোটকো, প্রেম প্রীতি ভালো না। যে প্রেম করে সে ধ্বংস হয়ে যায়।
এই যে আমারে দেখতেছিস না, আমি কি ভালো আছি? আমি ভালো নাই। আমার দেহের মধ্যে আগুন, সারাক্ষণ শুধু দাও 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 করে জ্বলে, বুঝছিস? কসু তোমার দাও দাও করে জ্বলে? পিনিকে থেকে কুলে পারো না, তোমার আবার দাও দাও করে জ্বলে। হ্যাঁ, আরে দিন খাও মাল, খাও পিনিকে, আলো এসো আগুন। আগুন তো জ্বলতেছে আমার ভিতরে, কিছু মনে করো না ভাই। তোর কে কি কইছে কত? আমার কে কি কইছে, কইলে কি করবা তুমি? হ্যাঁ, আর কিছু করতে পারবা? আর তো একটা ফুলের টুক্কা দিতে পারবো না, সামনে দাঁড়াইতে পারবা না তুমি। এই বেটা, এই কি কথা বলতে বল? কিছু করতে পারবো না মানে? দৌড়ে এরকমের থাবা দিয়ে চিলের মতো শো দিয়ে না চাবায় গিলা খেয়ে ফেলা দিব, বুঝছস? আমি মিয়া ভাই আছে না, মিয়া ভাই যদি জানে আমার ছোট করে কেউ কিছু কইছে, ওরে কি করবো জানিস তো? হ্যাঁ, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে চোখ দুটো বাইর করে একেবারে ওই যে কাঁটা চামচ আছে না, টপাস টপাস করে গিলে খাইয়ে ফেলবো। সে লোক যদি হয় মিয়া ভাই। মিয়া ভাই মানে? না মানে কইলাম যে যে জামানাটা করছে আর কথা কইলে তুমি আর কিছু করতে পারবা না। তোমার লোক হুদাই কথা কইতেছি, এটা মাথার লোক কথা কয়ে লাভ আছে? কিছু মনে করো না ভাই। এই পরিবারে তুমি একলাই মাল খাও না, আমিও মাঝে মাঝে খাই। যা পার্টি আর একটা পাইলাম, সঙ্গে পাইলাম। এই দিয়ে যা, এই ঝটকো, আমার মাল দিয়ে যাই। এই ঝটকো, কিরে, কি অবস্থা তোর? কেমন আছিস তুই? হ্যাঁ, চুপচাপ বসে রয়েছিস, কি হয়েছে তোর? তুমি কোথায় গেছিলে? আমি তো বরিশাল গেছিলাম, ওই যে আমার বন্ধুর একটা ছাগলের সর্দি লাগছে, ওটার লিগে কিছু মেডিসিন দিতে গেছিলাম। এত বড় বাড়িতে আমার একা একা লাগে, এখানে মানুষজন নেই। বাড়িতে একা একা লাগে? আমরা 7টা ভাই আছি, কাজের লোক আছে, তুই আছিস, তারপর একা একা লাগবো কি লিগা? একা একা লাগবে না, আমার যখন দরকার আমি মানে হয় না, আমি কি তোমাদের কোনো ভাইরেই তো পারি না, আর একটা পার্সোনাল কথা বলবো, আমি তো মেয়ে মানুষ, কত ধরনের কথা থাকতে পারে, আমি আমার আমার কাছের জন্য আমি কাউরেই পাই না। অবশ্য ঠিক করছিস, বাসায় তো ছেলে মানুষ বেশ। একটা কাজ কর, বাসায় কয়টা কাজের লোক রেখে দিই, 2-3টা মেয়ে লোক রেখে দিই। কাজের মেয়েদের সাথে আমি আমার পার্সোনাল কথা বলবো, একটা কথা বললো ভাইয়া। তো তোর তো মেয়ে মানুষ নাই বলে তুই মানে অভাব ফিল করতেছ, তাহলে তুই এক কাজ কর, তোর পিঙ্কি বান্ধবী আছে না, ওরে কো আমাকে বাসায় এসে পড়তে, সকালে আইবো, রাতে 10টার সময় আবার চলে যাবো। কি বলছো তুমি? মাথা ঠিক আছে? ওর কি আর কোনো কাজ করবো নাই? ও সকালে আমাদের বাড়িতে আসবে, আবার রাতে চলে যাবে, এটাই ওর একমাত্র কাজ। তার কি কাজ করবো? হ্যাঁ, এগুলো বললে হয় বলো? কি বলবো? কি বলবো না বলো তো, কি করবো? তুমি একটা বিয়ে করো। তুই কি করলি? বিয়া করে ফেলাবো? হ্যাঁ, আমরা 7টা ভাই, তুই আমগো একটা বোন, আমরা কেউ বিয়া করুম না, তুইও বিয়া করবি না। একা আছি, ভালো আছি। এই যে আমার একা করততা, একনিষ্ঠতা কেন হইছে? এই যে আমি ডাক্তার দেখা, আমি সিঙ্গেল আছিলাম দেখাই আমি ডাক্তার হইতে পারছি, বুঝছস? বিয়া শাদী করা ভালো না, প্রেম ভালোবাসা ভালো না, সংসার পাতি এগুলো করা ভালো না, এগুলো করবি যত তত ঝামেলা বাড়বো। তুই একা আসস, ভালো আসস, বিয়া শাদী করিস না, প্রেম ভালোবাসা করিস না। এমন করতেছো কেন ভাইয়া? আমি তো তোমার একটা বিয়ে করতেই বলছি, আর কি কিছু বলছো? আরে বিয়া, প্রেম, ভালোবাসা, সংসার, বাচ্চা কাচ্চা এগুলো সব বেতাল। এই যে তুই একা আসস, আমগুলোকে কত সুন্দর ভাবে আসস, এখন আমি একটা যদি বিয়া করে আনি, একটা বউ আইলে তোর লাগে ঝগড়া লাগবো, সংসারের মধ্যে দুনিয়ার ক্যাচার লেগে থাকবো, এটা তুই বুঝছ না? আমি বিয়া করুম না, আমার বাকি 6 ভাইরেও বিয়া করতে দিব না, ঠিক আছে? কারণ বিয়া করলেই আমাকে সংসার ভাঙ্গা যাবো, আমি আলাদা হয়ে যাবো, মেয়া ভাই আলাদা হয়ে যাবো, রাঙা আলাদা হয়ে যাবো, সবাই আলাদা হয়ে যাবো, তুই আলাদা হয়ে যাবি। এই যে আমরা সবাই এক লগে আছি, সকালে ওইটা খাওয়ান দাওয়ান করতেছি, দুপুরবেলা খাওয়ান দাওয়ান করতেছি, রাত্রেবেলা খাওয়ান দাওয়ান করতেছি, টেলিভিশন দেখতেছি, সবাই আনন্দ ফুর্তি করতেছি। বিয়েটা করলে একটা কাপ ঝাপ লেগে যাবো, বুঝছস? বিয়া করতেছ, কোনো বিয়া হইব না, কোনো প্রেম ভালোবাসা হইব না। বিয়া করতে আইছি, বিয়া করবো। আমি তো একটা ভালো কথা বলবো, সেইরকম তো লোক না, মনে তো বিপদে বলবো। এই অনেক, ওর এত বড় সাহস!
যেটা এখন আকাশে পড়লো না, এটা কিছুক্ষণ পরে আপনার উপরে পড়বো। এটা তো এআই। কোনটা, ভিডিওটা না মাইয়াটা? দুটাই। তাই না? ফ্যাক্ট চেকিং এ দেন, ফ্যাক্ট চেকিং এ দেন, পরের স্লাইডে যান, দেন একটা ফ্যাক্ট চেকিং ভিডিও আছে। কুত্তার বাচ্চাটা কারে বললো? আমার ভুল বলছে, গন্ডার বলার দরকার ছিল। তো ভাই এটা ধরেন তো, এটাতে আপনি কি বুঝে পারতেছেন? এটা দিয়ে বুঝতে দিতেছি আমি আপনার বোনকে বিয়ে করুম। অসম্ভব। হ্যাঁ, আমি বাইচে থাকতে আমার বোনরা আপনার লোক বিয়া দিব না। আপনি তো বাইসে থাকবেন না, কারণ এই ভিডিওটা এখন আপনাকে 6 ভাই রাতে যাইবো, এরপরে দেখা যাক কি হয়। ভাই আপনার দুটো পায়ে ধরি ভাই, এইভাবে আমার ক্ষতিগ্রস্ত করেন না ভাই। উঠেন 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 উঠেন, বসেন বসেন বসেন। এই মেয়ের পছন্দ করেন তো? এই মেয়ের বিয়ে করবেন তো, নাকি আবার বাটপারি করবেন? না না ভাই, আমি এক পায়ে রাজি, এখন বিয়ে করতে গেলে আমি বিয়ে করলাম। আমিও রাজি, কারণ আমি যে আপনার বোনটা বিয়ে করবো এটা তো আপনারা রাজি হন। রাজি? রাজি ভাই। আপনি রাজি থাকলে তো হইব না, আপনার বোনরে রাজি করাইতে হইব। আপনার বোন আমার শর্ত জুড়ে দিছে, তারে বিয়ে করতে হইলে আগে আপনাকে 7 ভাইরে বিয়ে করাইতে হইব। আপনার তো পাইলাম, বাকি 6 ভাই কোথায় কি করে না করে এটা আপনি আমার বলবেন। যদি না বলেন তাহলে এই ভিডিও পাবলিশ হবো। অসম্ভব ভাই, আমি বাকি ভাইগের জিনিসপত্র আপনার কইতে পারবো না, আমি নিজেও জানি না ভাই, এটা আমার পক্ষে সম্ভব না ভাই। সম্ভব না? না অসম্ভব রে সম্ভব করবো এই ভিডিও। যাই আপনার বড় ভাইয়ের সাথে একটু দেখা ভাই ভাই করি। ভাই সম্ভব সম্ভব, আমি পারবো ভাই। পারবেন? পারবো ভাই, হ্যাঁ পারবো ভাই, কিন্তু আমার ক্ষতিটা করেন না ভাই, আমি সবকিছু করবো, আপনি যা যা করবেন তাই তাই করুন ভাই, কিন্তু আমার ক্ষতি করেন না। সত্যি? সাদ ভাই টুম্পা জাগরে জাগরে, ডিং 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 ডিং। আল্লাহ তুই কই রাখছো আল্লাহ, একের পর এক মুসিবত দিয়ে দিত আল্লাহ, আমার বাঁচাও আল্লাহ। মাগো খুঁজো। খাঁটি চন্দন ময়শ্চারাইজার জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চোখ মেলতেই যেন থমকে গেল সময়, হারিয়ে গেলাম ওই আখির জলে। পৃথিবীর সব রং পেয়ে গেল নতুন মাত্রা, তোমায় দেখে মনে হলো স্বপ্নের চেয়ে ভালো। ও হঠাৎ বাতাসে ভাসে এক মিষ্টি গন্ধ, বুকের ভেতর বাজে কি যেন সুর, কেন জানি ভয়ে হয় কাছাকাছি আসলে। চল একটু বসি। কি যে হলো একটি আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, মানে তুমি আমার মধ্যে এমন কি দেখছো যে তোমার আমাকেই লাগবে? এত বাধা বিপত্তি এটা সেটা, তোমার বিরক্ত লাগে না? না, দিন দিন বিষয়টা আমার কাছে আরো ইন্টারেস্টিং হয়ে উঠতেছে। এখন তোমার পাওয়াটা আমার কাছে বড় একটা চ্যালেঞ্জ। আর তুমি যে প্রশ্নটা করলা যে তোমার মধ্যে আমি কি দেখছি, এইটার আসলে কোনো উত্তর হয় না। এইটার অবশ্য একটা সলিউশন আছে। যদি আমার 2টা চোখ খুলে তোমার চোখের মধ্যে ফিট করা যায়, তাহলেই কেবল তুমি এটার উত্তর পাবা যে আসলে আমি তোমার মধ্যে কি দেখছি। আমি শুধু তোমার সৌন্দর্য দেখে তোমার প্রেমে পড়ি নাই, তোমাকে ভালোবাসি নাই। তোমার মধ্যে একটা ভালো মানুষ দেখছি আমি, যেইটা এই যুগের মেয়েদের মধ্যে সচরাচর এখন আর দেখাই যায় না। তোমার সাথে যেদিন প্রথম আমার ধাক্কা লাগলো, আমি তোমার কাছে যে ব্যবহার আশা করেছিলাম তার পুরো উল্টা ছিল তুমি। ওই যে তোমার ফ্রেন্ড যে ব্যবহার আমার সাথে করেছিল, আমি এক্সাক্ট এইটাই আশা করেছিলাম। আজকালের মেয়েরা তো এইটাই করে, তাই না? তুমি কেন করলা না? দেখো, দোষ ধরলে তো ধরাই যায়, কিন্তু আমি না এরকম না। মানে তোমার দোষ ধরলে আসলে কি হতো? সর্বোচ্চ তোমার সাথে আমি খারাপ ব্যবহার করতাম,
বিপরীতে হয়তো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতে, আর আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করতাম, জিনিসটা অনেক বড় হতো। কারণ আমার 7 ভাই, ওরা যদি শুনতো যে একটা ছেলে আমার গায়ে ধাক্কা দিছে, তোমার অবস্থা শেষ হয়ে যেত। আমি আসলে চাই না আমার কারণে কারো কোনো ক্ষতি হোক, তাই এক্সাক্ট এই কারণেই আমি তোমাকে ভালোবাসি। যে মানুষটা চায় না তার দ্বারা অন্যের কোনো ক্ষতি হোক, এরকম একজন মানুষকে কে চাইবে না যে সে তার জীবন সঙ্গী হোক? তাহলে বলো, আমার চাওয়াটা কি অন্যায়? অন্যায় নাকি ন্যায় এটা আমি জাস্টিফাই না করে আমার 7 ভাইকে ডাকি, কি বলো? তুমি কি দাও না আমাকে? শুধু ঘরে নিয়ে নেই, তোমার 7 ভাইরা আমি কি করি দেখি। আপনারা কাজ করেন, আর কিছু লাগলে আমার বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনাকে চিনলাম না। আচ্ছা, আমার পরে চিনবেন, আগে দেখেন তো এই মানুষটারে, এই মানুষটার চিনেন কিনা? কে উনি? ওনার তো আমি দেখিনি আগে, চিনবো কি করে? ওনার চিনেন না? না, ওনার তো আমি এর আগে দেখিনি কোনোদিন। ভালো করে দেখেন। আরে ভাই, ভালো করে তো দেখে কইলাম, চিনলাম না তো। তাহলে বাচ্চাটা কি হাওয়ার থেকে আসলো? একটু দেখেন। আরে ভাই, সময় নষ্ট করে না তো, আমি কাজ করতেছি, আমার যাইতে দেন। চিনে না, ওনার চিনে না। ওনার না চিনলে সমস্যা নাই, আমি শিওর আমার চিনবো। আমার চিনছেন না? আরে না, আপনি তো ছিলাম না। আপনি কি? আপনি তো আমি আগে দেখিই নাই। আমারও বলে চিনে না। আচ্ছা, আমাকে চিনেন? না, আপনি তো ছিলাম না। কি আপনি? শুধু আমি বলছি যে আমার সময়ের মূল্য আছে, তারপরও যে আমার জোর করে নিয়ে আসলেন, উনি তো চিনেই না। বরং এই যে এই লোকটার যদি পরিবারের কাছে আমরা তথ্যটা পৌঁছাইতে পারি তাইলেই উপকার। এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছে লোকটা, তার পরিবারই খুঁজে পাইতেছি না। থাকবো না, কাঁদিস না, যা ঘটনা ঘটেই তো গেছে। কেন? আপনি কি হয়েছে? ছবির লোকটা কি হয়েছে? খুলে কোন? আর কি হইছে মানে? ছবির লোকটা মারা গেছে। কেমনে কেমনে মারা গেছে? আমি কইতাছি, আমার ভাই হাতির চিকিৎসা করতে গেছিল। হাতির 7 দিন ধরে পায়খানা হয় না, ওই পায়খানায় ইঞ্জেকশন মারতে গেছিল। হাতি তার পিছনে দেখতে পারে না। আমার ভাই যে ইঞ্জেকশন মারতেছে, হাতি না দেখতে পায় না। হাতি আমার পায়ের শরীরের উপরে বয়ে পড়ছে, আর আমার পায়ের সাথে সাথে মারা গেছে। আল্লাহ গো, আপনি এটা কি শুনাইলেন? ও মা, টিউলিপ! ও টিউলিপ! আমার কি সর্বনাশ হইলো? এই যে রে, আরে হাওয়াই বাচ্চাটা, হাওয়াই বাচ্চাটা। আরে এই হাওয়া থেকে পাওয়া বাচ্চাটা এখন কি হইব? ফালতু কথা বলেন না। হাওয়া থেকে মানে এটা ওর বাপ। এটা আমার টিউলিপের বাপ। মানে ওর বাপ এটা? এখনো কি আপনি আমাকে চিনতে পারতেছেন না? তোমার একটু চিনছি, তুমি ছোট উনি। তুমি টুম্পা। চিনছে, দেখছেন, চিনছে। মাইরা চিনছে রে, মাইরা চিনছে। জীবিত অবস্থায় চিনল না রে। আরে হাওয়া থেকে বাচ্চা নইছে, আর কি হইব? আমি বাড়িতে চলেন, ভাইয়ের শেষ মুখটা তো দেখতে হইব। ভাবি চলেন, শেষ বিদায় একটু দিয়া যান ভাবি। চলেন ভাবি, আসুন। লাশ ধরে কানবেন না, লাশ ধরে কানতে হইব তো। আব্বা, তুমি নাকি মরে গেছো? তোমার উপরে নাকি হাতি পয়সা পড়ছিল? মানে কাউরেই চিনতে পারতেছেন না। আমার চিনতে পারতেছো না ভাই? কালা ভাই, আপনি কে? ও কালা ভাই, আপনারা তো চিনতে পারলাম না। আমার চিনতেছে না, তোরে চিনে নাকি দেখ। আমাকে চিনেন? আপা, আপনি কে? আপনারা তো চিনি না। আমাকেও চিনেন না? না, আপনার পরিচয়? বলছি না, হাওয়া থেকে পাওয়া হয়েছে বাচ্চাটা। আচ্ছা দেখেন তো, ওনারে চিনতে পারেন কি না? না, ওনার তো চিনি নাই। খালা,
আপনি কে? আপনার পরিচয়টা কি? কি বলো তুমি আমারও চিনতে পারলো না? এই মেয়ে, তুমি আমার জলা দর্শক গেলে আমার বাপ বাপ করতেছে, যাও যাও, দুষ্টামি করো না, যাও। তুমি তো আমার আব্বা। আরে না, আমি তোমার আব্বা না, যাও। খাঁটি চন্দন ময়শ্চারাইজার জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমার বাইরে জিগাও, আমি করতে পারবো না, আমার লজ্জা লাগে। বলো যশোরে একটা ট্রেনিং এ গেছিলাম, গরু ছাগলকে কিভাবে ইঞ্জেকশন দিতে হয়। ওখানে যাওয়ার ওর সাথে পরিচয়, পরে 2 দিন আমরা একসাথে কাটাই। মানে গরু ছাগলের ইঞ্জেকশনটা না দিয়া ইঞ্জেকশনটা ভাবিয়ে দিতেন, তাই না? কি কবি কা তুমি কইলেই তো আমি কমু। বাহ, কি দুর্দান্ত অভিনয়! তোমার পশু ডাক্তার হইতে গেছে কি? তুমি অভিনেতা হইলে না কেন? অভিনেতা হইলে তো অনেক টাকার মালিক থাকতা। তুমি কেমনে পারলে এই কামটা করতে ভাই? হলো হ্যাঁ, ভাই ভাইয়ের শত্রু তেমনি হয় না। আমি তোমার কি ক্ষতি করছি তুমি আমার এই ক্ষতিটা করো? তুই এতদিন ভালোবাসা নিছিস না, এখন থেকে আমার এই মা ভালোবাসা পাইব। কি? তাইলে কিন্তু বিয়ে করবো না করে দিলাম। দেখছো, একেবারে বাপের মতো একরকা হয়েছে, মুখ দিয়ে যা কইব ঠিক সেটাই করবো। 7 ভাইয়ের 1 বোন, নাম তার টুম্পাই।